পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে ফরমেশন, এই ফরমেশনের ভিতর এক ধরনের ফরমেশন আমরা স্টাডি করেছিলাম, যে অনলি জেনারেল ইকুয়েশনের ক্ষেত্রে যদি ইকুয়েশনের ভিতরেও কখনো ফাংশন এক্সিস্ট থাকে তাহলে তাদের জন্য বেশ কিছু রুলস আছে। আমরা এখানে আরো দুই ধরনের ফাংশনের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্ম স্টাডি করব, যার একটা থাকবে হচ্ছে ইকুয়েশন এক্সপ্রেস ইন টার্মস অফ সিঙ্গেল অর মোর দেন one or two functions। কোন একটা ইকুয়েশন থাকবে, সেই ইকুয়েশনের ভিতর একটা বা আলাদা করে আরো একটা, অর্থাৎ এভাবে দুই বা ততোধিক ফাংশন থাকতে পারে। আবার কোন একটা ইকুয়েশন টোটালি ফাংশনের ভিতরে ফাংশন আকারে প্রকাশ থাকতে পারে। তো এই দুই ধরনের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্ম আমরা আজকে বের করার টেকনিকটা দেখব। এবং যদি কোনো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বা নরমাল কোনো ইকুয়েশনে যেখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুই বা দুইয়ের অধিক, সেই সকল ইকুয়েশনে যদি ফাংশন আলাদা করে থাকে এবং যতগুলো ফাংশন থাকবে সেই ইকুয়েশনের কিন্তু বা সেই ইকুয়েশনের যে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে তার কিন্তু অর্ডার ঠিক তত হবে। যদি অনলি সিঙ্গেল ফাংশন থাকে, অর্থাৎ একটা ফাংশন থাকে, তাহলে সেটা ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে। যদি দুইটা ফাংশন থাকে তাহলে সেটা কিন্তু সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে। যদি তার অধিক ফাংশন থাকে, ঠিক যতটা ফাংশন থাকবে সে তত অর্ডারের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে। তো আমরা এই রিলেটেড বোর্ডে চলে আসব, অর্থাৎ 1.3.1 থেকে আমাদের নেক্সট প্রবলেমের আগ পর্যন্ত এই ক্যাটাগরিজ গুলো রানিং থাকবে। 1.3.1 থেকে 1.30 পর্যন্ত। মানে 1.16 থেকে 1.30 পর্যন্ত। সাপোজ এই ফার্স্ট ক্যাটাগরির প্রবলেমটা তোমরা দেখো। এইখানে একটা ফাংশন দেওয়া আছে z ইকুয়াল টু f of x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। তো এইটার আমাদের পার্শিয়াল বের করতে হবে। তো এই ইকুয়েশনে ফাংশন আকারে মানে কয়টা ফাংশন পরিচয় করিয়ে দেওয়া আছে আমাদের? একটা, অনলি f। আর এই f ফাংশনটা কার? x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। সো তার মানে এই ইকুয়েশনের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তার অর্ডার হবে হচ্ছে 1। সো তাহলে অবশ্যই তার ডেরিভেটিভ কয়বার করতে হবে? একবার। এবং যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে দুইটা, x এবং y, তার মানে আমরা একবার x এর সাপেক্ষে তার ডেরিভেটিভ করব এবং আরেকবার y এর সাপেক্ষে তার ডেরিভেটিভ করব। সো differentiating one partially with respect to x, z কে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি কত আসবে? del z by del x। আর f of x কে যদি ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে, f of x এর ডেরিভেটিভ কত? f প্রাইম x, তাই না? যদি কোথাও আমরা দেখি f of x আছে, তাকে যদি একবার ডেরিভেটিভ করি আমরা কি লিখি? f প্রাইম x।
আরেকটা জিনিস খেয়াল করো, যদি এক্স এর জায়গাতে এক্স না থেকে অন্য কিছু থাকে তাহলে কি এগেইন তাকে ডেরিভেটিভ করে দিতে হয় না? তো এইখানে এফ অফ এক্স এর ভিতরে এক্স ব্যতীত কি কি আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো এক্স এর সাপেক্ষে যদি আমরা এই ফাংশনটাকে ডেরিভেটিভ করি তাহলে সেটা কি হবে? এফ প্রাইম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা তো ফাংশনের ভিতরেই থেকে যাবে। আর আমার বাকি থাকবে কি? এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ। সো এক্স স্কোয়ার কে যদি ডেরিভেটিভ করি আমরা পাবো টুয়াইস এক্স, আর ওয়াই স্কোয়ার এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স 0। সো দিস, একটু বোঝালে ভালো হবে। মনে করো যে এফ অফ এক্স স্কোয়ার আছে, এফ অফ এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ কত বলতো এক্স এর সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ কত? 2x। স্যার f প্রাইম x স্কয়ার 2x। এফ প্রাইম এক্স স্কোয়ার ইন্টু টুয়াইস এক্স। এটা কেন হয়? কারণ আমরা জানি অনলি এফ অফ এক্স এর ডেরিভেটিভ এফ প্রাইম এক্স। বাট যদি এক্স আসলে এক্স না হয়ে অন্য কিছু হয়, এক্স স্কোয়ার হয়, এক্স কিউব হয়, এক্স টু দি পাওয়ার 4 হয়, অথবা সাইন এক্স হয়, অথবা ট্যান এক্স হয়, তাহলে সেটাকে কি আবার ডেরিভেটিভ করে দিতে হয় না? এখন আমাদের এইখানে তো এফ অফ এক্স শুধু এফ অফ এক্স না, ভিতরে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো এফ প্রাইম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লেখার পরেও কিন্তু আমাকে ভিতরে যেটা আছে তাকে আবার কি করে দিতে হবে? তার সাপেক্ষে ডেরিভেটিভ করে দিতে হবে। সো এফ প্রাইম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যখন আমি ফাংশনের ডেরিভেটিভ লিখে ফেলবো, তখন পাশাপাশি আমাকে কি তার ভিতরের টার্মের ডেরিভেটিভ করে দিতে হবে। সো ভিতরে কি ছিল? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 5x। আর ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত বলো তো এক্স এর সাপেক্ষে? স্যার 0। 0। সো যে কারণে এখানে এফ প্রাইম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 12x হয়েছে। স্যার আমরা পুরো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার কে স্যার এক্স ধরছি পুরোটা। হুম, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার কে স্যার আমরা পুরোটা এক্স ধরছিলাম এফ এর সাপেক্ষে। এফ এর ভিতরে দুনিয়া থাকলে সেই দুনিয়াটাকেই কি তুমি এক্স হিসেবে কাউন্ট করবা না? ইয়েস স্যার। যাই থাকুক না কেন, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে বিষয়টা এরকম না। এখানে যদি সাইন এক্স প্লাস ট্যান এক্স থাকে, কনসিডারিং সাইন এক্স প্লাস ট্যান এক্স ইজ এক্স, আদারওয়াইজ তো তুমি তার ডেরিভেটিভ ফর্ম নিয়ে আসতে পারবা না। কারণ তুমি এফ অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একে তুমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাপেক্ষে ডেরিভেটিভ করছো না, একে করছো অনলি এক্স এর সাপেক্ষে। সো তুমি যার সাপেক্ষে ডেরিভেটিভ করবা, ফাংশনের ভিতরে যাই থাকুক না কেন, তোমাকে সেইটা কনসিডার করে প্রসিড করতে হবে। এই জিনিসটা দেখো, এফ অফ এক্স একে ডেরিভেটিভ করলে আমরা কি পাই? অনলি এফ প্রাইম এক্স পাই না? ইয়েস স্যার। এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ অফ এফ অফ এক্স। যদি এফ অফ এক্স না থেকে সে এফ অফ এক্স স্কোয়ার হয়, তাহলে তার ডেরিভেটিভ কত হবে? এর ডেরিভেটিভ f প্রাইম x স্কয়ার এফ 2 প্রাইম এক্স স্কোয়ার। আচ্ছা, আমরা তো করতেছি এফ অফ এক্স এর ডেরিভেটিভ, কিন্তু সে কি এফ অফ এক্স ছিল? স্যার। না, এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার কে যে কারণে আবার আমাদের এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিতে হবে। সো এক্স স্কোয়ার কে যদি ডেরিভেটিভ করে দিই তাহলে কত পাবো? 2x। এটা হচ্ছে এফ অফ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ। এখন বলতে পারো তাহলে তো স্যার পারি, তুমি করে দিতে ডেরিভেটিভ করো, কত হবে? 1। 1।
যে কারণে এইটা আসলে কখনো লেখা হয় না। বুঝতে পারছো? Yes, sir. খেয়াল করো, সাপোজ তোমার আছে এফ অফ এক্স প্লাস সাইন এক্স, এই ফাংশনটা তুমি ডেরিভেটিভ করবা, তাহলে তোমার ডেরিভেটিভটা কি হবে? এফ প্রাইম, তাই না? কারণ ফাংশনের ডেরিভেটিভ প্রাইম আকারে প্রকাশ করব, এক্স প্লাস সাইন এক্স। কিন্তু ফাংশনের ভিতরে কি আছে? এক্স প্লাস সাইন এক্স, তাহলে তার ডেরিভেটিভ কত হবে? 1 প্লাস কজ এক্স। বুঝতে পেরেছো ফাংশনের ডেরিভেটিভ কিভাবে করতে হয়? Yes, sir. ওকে, এবার দেখো আমাদের ছিল কি, জেড ইকুয়াল টু এফ অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো আমরা যদি তাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি, আমরা আসলে পাবো কি? ডেল জেড বাই ডেল এক্স। আচ্ছা বলো তো, ডেল জেড বাই ডেল এক্স সমান আমরা কি লিখতে পারি? এটা সমান পি না? ডেল জেড বাই ডেল এক্স সমান কি? তো তাহলে আমরা লিখতে পারবো পি ইকুয়াল টু এফ প্রাইম। এফ প্রাইম মানে আসলে এর ভিতরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারই আছে, যেহেতু আমাদের আগেই প্রকাশ করা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো আমরা মাঝখানটাকে ডেরিভেটিভ করে দেই। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ কত? টুয়াইজ এক্স, এক্স এর সাপেক্ষে, আর ওয়াই স্কোয়ারটা হচ্ছে 0। সো এই ফার্স্ট ডেরিভেটিভ বের করার ফলে আমরা যেই ফাংশনের ডেরিভেটিভটা পাবো সেটাকে আলাদা করে ফেলবো। এফ প্রাইম ইকুয়াল টু কত পাবো? পি বাই টুয়াইজ এক্স। সো সিমিলার ওয়েতে আমরা জেড কে আবার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো জেড কে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কত পাবো বলো তো? জেড কে ওয়াই এর সাপেক্ষে করলে কিউ হবে, তাই না? del z by del y equal to q. So q equal to f prime into x স্কয়ারের ডেরিভেটিভ হচ্ছে 0, আর y স্কয়ার ডেরিভেটিভ কত? y এর সাপেক্ষে মাইনাস 2y, কারণ এখানে খেয়াল করে একটা মাইনাস আছে কিন্তু। সো দিস ইজ মাইনাস 2y. সো f প্রাইম সমান কত পাবো এখান থেকে? মাইনাস q বাই 2y। আচ্ছা, আগেরটা থেকে f প্রাইম সমান কত পেয়েছিলা? p বাই 2iz, আর এখন কত পেলা? q বাই 2y মাইনাস q বাই 2y। তাহলে কি এই দুইটা মান সমান না? দুইটাই তো f প্রাইমের ভ্যালু, তাই না? সো এই দুইটাকে তুমি ইকুয়েটিং করে ফেলো। তো মাইনাস এই দুইটাকে যদি ইকুয়েটিং করো আমরা পাবো এখানে p বাই 2x। খেয়াল করো 2 2 ক্যান্সেল, আমাদের থাকবে কত? py ইকুয়াল টু মাইনাস qix, this equal to qx plus py, this equal to 0, and this is our partial differential equation, যেখানে কোনো ধরনের কি আমাদের ফাংশনের বা আরবিটারি কনস্ট্যান্টের উপস্থিতি নেই। হ্যালো স্যার। বলো। স্যার এখানে পি আর কিউ এটা আমরা কি অন্য ভেরিয়েবল কি ধরতে পারি নাকি?
না, পি আর কিউ ধরতে হবে? হ্যাঁ পি আর কিউ ধরতে হবে। আচ্ছা আচ্ছা তোমরা লাস্ট ক্লাসে দেখবা এখানে কিন্তু স্পষ্ট করে আছে। আচ্ছা, ফার্স্টারে প্রথমে ধরতে হবে পি, তারপরেটারে কিউ ধরতে হবে। এগুলা এগুলা কেউ পড়া নাই? আমাদের যে লাস্ট ক্লাসে আমি এগুলা পড়তে বলেছি, পড়িয়ে দিয়েছি। আচ্ছা এইটুকু পড়ে নেবা, এখানে সব স্পেসিফিকেশন উল্লেখ করে দেওয়া আছে, সিম্বলাইজেশন, ঠিক আছে? যে কোনটা ওকে পি, স্যার। কোনটা কিউ, কোনটা আর, কোনটা এস এবং কোনটা টি। আমরা এইটা অনুসারে সব পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম আসলে ড্র করব। ওকে, এইটা ছিল আমাদের একদম প্রথম সারির ক্যাটাগরির দিকে একটা ফাংশন। সাপোজ মনে করো এইটার পার্শিয়াল ডিফারেন্সিয়াল, না এটা থাক, মনে হচ্ছে একটা ফাংশনের ক্ষেত্রে করিয়েছি। একটা ফাংশনের ক্ষেত্রে প্রতিবারই কিন্তু তোমরা হচ্ছে একবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবে এবং আরেকবার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করবে। দেন তোমরা ওই ফাংশনের ভ্যালু দুই জায়গা থেকেই পাবে আর এলিমিনেট করবে, অর্থাৎ দুইটা ইকুয়াল হবে এবং সেই জায়গা থেকে তোমরা ক্যালকুলেশন করে ফাইনাল পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ড্র করে ফেলবে। আমরা এখন দুইটা ফাংশনের একটা দেখাবো। 1.24 থেকে 1.30 পর্যন্ত এরকম আছে। সাপোজ যে কোনো একটা নেই, মনে করো এইটাই 25. The form partial differential equation by eliminating arbitrary function f and g z equal to f of 2x plus y plus g of tries x minus y. বলতো এই ফাংশনে কয়টা আছে? দুইটা। সো এই ইকুয়েশনে যেহেতু দুইটা আরবিট্রারি ফাংশন আছে, তার মানে তার যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তার অর্ডার হবে কত? 2। তার মানে তাকে তুমি দুইবার ডেরিভেটিভ করতে পারবা, দুইবার না মানে সেকেন্ড অর্ডার পর্যন্ত ডেরিভেটিভ করতে পারবা। এখন সেকেন্ড অর্ডার পর্যন্ত ডেরিভেটিভ করা মানে কি, পার্শিয়ালের ক্ষেত্রে তুমি 6 বার ডেরিভেটিভ করতে পারবা না, কারণ তুমি যদি ফার্স্ট অর্ডার করো দুইবার এক্স এর সাপেক্ষে করতে পারবা। তুমি যদি সেকেন্ড অর্ডারে যাও সেই এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে দুইটাকেই কিন্তু আবার তুমি এক্স ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবা, 4টা হয়ে যাবে। আগে যেটাকে এক্স এর সাপেক্ষে করেছো, পরে যদি সেটাকে ওয়াই এর সাপেক্ষে করো তাহলে তুমি হচ্ছে 5টা পাবা। আগে যেটাকে ওয়াই এর সাপেক্ষে করেছো, পরে যদি তুমি তাকে এক্স এর সাপেক্ষে করো তাহলে কয়টা পাবা? 6টা। অর্থাৎ এইখানে আসলে দুইবার ডেরিভেটিভ মানে কি তুমি চাইলে 6 টাইম পর্যন্ত ডেরিভেটিভ করতে পারো। ওকে, মানে শুরুতেই তো আমরা জানি যে যেহেতু ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের বের করতে হবে, অবশ্যই তার ডেরিভেটিভ আমাদের অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ তো আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে পারবো না। z equal to f of 2x plus y plus g of 3x minus y. সো এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, del z by del x equal to f of x এর ডেরিভেটিভ কি f prime x, যেটা তো আমরা একটু আগে সবাই দেখে আসলাম। f of x এর ডেরিভেটিভ মানে কি f prime x। আচ্ছা, এখানে f of x মানে কি 2x plus y আছে, তাকে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি কত পাবো আমরা? 2x plus y, এটাকে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি কত পাবো? অনলি 2 পাবো না?
তো যে কারণে এফ প্রাইমের সাথে একটা 2 গুণ হয়ে গেছে, খেয়াল করে দেখো। সিমিলারলি প্লাস জি প্রাইম ট্রাইজ এক্স মাইনাস ওয়াই, একে যদি ডেরিভেটিভ করি কত পাবো? 3। খেয়াল করে দেখো 3 গুণ হয়ে গিয়েছে। তো ডেল জেড বাই ডেল এক্স কে রিপ্লেস করবো আমরা পি এর সাপেক্ষে, পি ইকুয়াল টু 2f প্রাইম প্লাস 3g প্রাইম। আমরা টুয়াইজ এক্স প্লাস ওয়াই, ট্রাইজ এক্স মাইনাস ওয়াই এটাকে আসলে উইথড্র রাখলাম, কারণ f মানেই হচ্ছে তার ভিতরে এই ফাংশনের ক্ষেত্রে টুয়াইজ এক্স প্লাস ওয়াই আছে, এবং g মানেই হচ্ছে এই ফাংশনের ভিতর ট্রাইজ এক্স মাইনাস ওয়াই এক্সিস্ট। সিমিলারলি যদি তাকে আমরা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, del z by del y equal to f prime minus g prime times x minus y. Twice x plus y কে যদি আমরা y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি কত পাবো? 1। খেয়াল করো এখানে 1 দ্বারা যদি গুণ করে দেই এইটাই থাকবে। আর twice x minus y কে যদি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি এখানে কত পাবো বলো তো? 1 যে কারণে খেয়াল করে দেখো এখানে একটা মাইনাস চলে আসছে, তাই না? কারণ -1 দ্বারা গুণ করেছে। সো সিমিলারলি del z by del y এর ভ্যালুটা আমরা q বসিয়ে দিলাম। সো একবার x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করেছি এবং আরেকবার y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করছি। যেহেতু দুইটা ফাংশন সেকেন্ড অর্ডার হবে, আমরা আরো একবার করে পার্শিয়াল ডেরিভেটিভ করে দেই। del z by del x তাকে যদি আমরা আবার করি এটা সেকেন্ড অর্ডার হয়ে যাবে, সবই আগের মতো। খেয়াল করো f প্রাইম যেটা ছিল সেটা কি হবে? f ডাবল প্রাইম হয়ে যাবে। দিস ইজ f ডাবল প্রাইম। আর এই টুয়াইজ এক্স প্লাস ওয়াই কে যদি আমরা আবার এক্স এর সাপেক্ষে করি একটা 2 গুণ হয়ে যাবে। তো 2 দুগুণে কত হবে? 4। সিমিলারলি জি প্রাইম ডাবল জি প্রাইম হয়ে যাবে, আর 3 হয়ে যাবে কত? আরেকটা 3 যেহেতু আছে গুণ করলে 3 দুগুণে 9। সো ডেল স্কয়ার জেড ওভার ডেল এক্স স্কয়ার সমান আর, খেয়াল করো এই যে একটু আগে একজন বলেছিলে পি কিউ সেকেন্ড অর্ডার সমান কিন্তু হচ্ছে আর, যদি এক্স এর সাপেক্ষে করি দিস ইকুয়াল টু 4f ডাবল প্রাইম প্লাস 9g ডাবল প্রাইম। ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে আরো একবার পার্শিয়াল ডেরিভেটিভ করে নেই। সিমিলারলি আমরা পাবো হচ্ছে ডেল স্কয়ার জেড বাই ডেল ওয়াই স্কয়ার f ডাবল প্রাইম g ডাবল প্রাইম। সো ট্রাইজ এক্স মাইনাস ওয়াই কে যদি আরো একবার আমরা ওয়াই এর সাপেক্ষে করি -1 কিন্তু চলে আসবে আরেকটা। সো -1 আর এই মাইনাস মিলে হয়ে যাবে কি? মাইনাস মাইনাসে প্লাস। খেয়াল করে দেখো এটা প্লাস হয়ে গেছে এবার আবার। সো ডেল স্কয়ার জেড বাই ডেল ওয়াই স্কয়ার সমান আমরা জানি হচ্ছে টি। সো দিস ইকুয়াল টু f ডাবল প্রাইম প্লাস g প্রাইম। অর্থাৎ আমরা 2, 3, 4 এবং 5 এই 4 বার ডেরিভেটিভ করে এই পর্যন্ত এসেছি। এবার একটা জিনিস খেয়াল করো, তুমি যদি 5 বার মানে আরো একবার থার্ড টাইম ডেরিভেটিভ করতে পারবা, কোনো সমস্যা নাই। এটা তখন f ট্রিপল প্রাইম হয়ে যাবে, g ট্রিপল প্রাইম হয়ে যাবে। 4 বার করতে পারো ফোর্থ টাইম, সমস্যা নেই। বাট তোমার এই অয়টা আসলে ভুল থাকবে, কারণ আমাদের যেহেতু ফাংশন দুইটা তার অর্ডার আসলে আমাদের দুইটা হবে। তুমি তাকে এই ডেল জেড বাই ডেল এক্স কে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করতে পারো, কোনো সমস্যা নেই। আবার ডেল জেড বাই ডেল ওয়াই কে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এই সেকেন্ড অর্ডারকে কিন্তু তুমি কোনোভাবেই আর ডেরিভেটিভ করতে পারবা না, এবং এর ভিতর থেকেই তোমাকে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে হবে। সো লাস্টের দুইটা টার্ম যদি তোমরা একটা জিনিস খেয়াল করো, লাস্টের দুইটা টার্ম আর ইকুয়েশন 4 এন্ড ইকুয়েশন 5, তোমার কিন্তু মেইন কাজ হচ্ছে এফ প্রাইম এবং জি প্রাইম কে ক্যান্সেল করা।
তাহলেই তো তুমি পার্শিয়াল ডেরিভেটিভ পেয়ে যাবা, কারণ এরা তো আরবিটারি ফাংশন, ফাংশন তোমাকে ক্যান্সেল করতে হবে। এইখান থেকে তুমি এফ প্রাইম জি প্রাইম তো বেসিক্যালি চেঞ্জ করতে পারছো না, কারণ সমাধান করলে এফ প্রাইম এবং জি প্রাইম এর ভ্যালু তুমি পাবা সমাধান করলে, কিন্তু বসাবা কোথায়? যে কারণে তোমাকে সেকেন্ড অর্ডারের আরো একটা ডেরিভেটিভ বের করতে হবে, যেখান থেকে এখান থেকে যদি তুমি এফ প্রাইম জি প্রাইম এর ভ্যালু বের করতে পারবা, সেইটা তুমি ওই জায়গাতে বসাবা। যেমন এখানে বলা আছে ডিফারেন্সিয়েশন টু পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু ওয়াই, অর্থাৎ আমরা ডেল জেড বাই ডেল এক্স কে আবার ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব। তাহলে আমরা পাবো কি ডেল স্কয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই, এফ প্রাইম হয়ে যাবে ডাবল প্রাইম, আর ওয়াই এর সাপেক্ষে যদি করি ওয়াই কে করলে কত হবে 1, সো 2 এর সাথে 1 গুণ করলে 2 ই থাকবে, যে কারণে 2f ডাবল প্রাইম। সিমিলারলি জি প্রাইম, এটাকে যদি করি জি ডাবল প্রাইম, আর যেহেতু ওয়াই এর সাপেক্ষে করছি এক্স এর মান 0 হয়ে যাবে, আর ওয়াই কে করলে হবে -1, সো 3 এর আগে একটা মাইনাস অ্যাড হয়ে যাবে, সো দিস ইজ -3 জি প্রাইম ট্রায়াল এক্স - y। এবং সিম্বলাইজেশনের ক্ষেত্রে যদি বলি ডেল স্কয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই represents s, so equation transform s equal to 2f prime minus 3g prime। এবার খেয়াল করো তুমি তিনটা ইকুয়েশন পেয়ে গেছো, 4, 5 এবং 6। এই তিনটা ইকুয়েশন থেকে তুমি যদি 4 এবং 5 এর সমাধান করে f প্রাইম g প্রাইম এর ভ্যালু বের করো, সেই f প্রাইম g প্রাইম যদি 6 এ বসিয়ে দাও তারপরেও হবে। তুমি যদি 6 এবং 5 এর সমাধান করে f প্রাইম g প্রাইম বের করো, সেই f প্রাইম g প্রাইম এর ভ্যালু যদি 4 এ বসাও তারপরেও হবে। অর্থাৎ তুমি যে কোনো দুইটার সমাধান করে অন্যটাতে বসাবা, তাহলেই তোমার কি আনসার চলে আসবে, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন চলে আসবে। এই 4 এবং 5 এর সমাধান করতে পারবা না? এই তো এই সমাধানটা তোমরা করতে পারো কিনা? এই সমাধান কে কে করতে পারবা? তোমরা কেউ পারবা না এই সমাধান করতে? তোমরা সবাই ওইটাকে 3y দিয়ে স্যার স্যার পারবো। x প্লাস y সমান 4, 2x মানে 3y সমান 5 হলে x এর ভ্যালু কত হয় সবাই করবা। আমি ক্লাসে যারা অ্যাটেন্ড আছে তাদের থেকে দেখে দেখে জিজ্ঞেস করবো কে কে সমাধান করেছো, কত আসছে। এই সমাধানটা সবাই করো। বারো আসছে স্যার। বলবা না, আমি জিজ্ঞেস করব।
হ্যালো স্যার। হুম, বলো। স্যার এক্স ইকুয়াল টু বলবা না, 17/5। তোমাকে বলতে বলিনি, আমি বলেছি আমি জিজ্ঞেস করব, সবাইকে করতে বলছি, আমি জিজ্ঞেস করব। নাজমুল ইসলাম, সমাধান করেছো? Yes, sir. এক্স এর ভ্যালু কত আসছে তোমার? Sir, x equal to 17/5 আর y equal to 13/5. নিলয়, তুমি করেছো? জি স্যার। যে এই প্রবলেমটাকে কত ভাবে সমাধান করা যায় বলো তো? তুমি কোন প্রক্রিয়ায় সমাধান করেছো বলো? স্যার অপনয়ন পদ্ধতি স্যার। অপনয়ন পদ্ধতি ইউজ করেছো। অপনয়ন ব্যতীত আরেকটা প্রসেসের নাম বলো যার সাপেক্ষে তুমি এটা সমাধান করতে পারবা। প্রতিস্থাপন স্যার। প্রতিস্থাপন। করেছো? রাকিবুল হাসান, তুমি করেছো? ইয়েস স্যার। অপনয়ন এবং প্রতিস্থাপন ছাড়া আর কি কোনো মেথড আছে এই প্রবলেমকে সমাধান করার ক্ষেত্রে? স্যার আছে স্যার, আমি স্যার করছি স্যার অন্যভাবে স্যার। আমি স্যার ফার্স্ট সমীকরণে স্যার 3 দ্বারা গুণ করে তারপরে স্যার দুইটা যোগ করে দিচ্ছি স্যার। কি দ্বারা গুণ করে যদি যোগ করো বা বিয়োগ করো এটা কিন্তু অপনয়ন হয়ে যায়। জি স্যার। স্যার আমি অপনয়ন, এই পদ্ধতি ইউজ করছি। অপনয়ন এবং প্রতিস্থাপন ছাড়া আর কি কোনো অন্যভাবে মেথডে এটাকে সমাধান করতে পারবা? স্যার একটু ট্রাই করতে হবে স্যার। ট্রাই করতে হবে। বজ্রগুণন মেথড পড়নি? জি স্যার, বর্জগুণ পড়ছি স্যার। এটা এই এই প্রবলেমকে বজ্রগুণনের সাপেক্ষে সলভ করা যাবে না? জি স্যার করা যাবে। নির্ণায়ক মেথড পড়েছো? জি স্যার, নির্ণায়ক মেথড করেছি স্যার। স্যার এটা কি স্যার যে C1 8 এই 2/2 দুইটা হ্যাঁ, ইকুয়েশন, দুইটা ভেরিয়েবল যদি থাকে, জি স্যার অপনয়ন, তারপরে বজ্রগুণন, বর্জগুণ, জি স্যার স্যার। তারপর প্রতিস্থাপন, ডিটারমিন্যান্ট, এই সব প্রক্রিয়ায় কিন্তু আমরা এদের তোমরা যদি লিনিয়ার অ্যালজেব্রা স্টাডি করে থাকো, অগমেন্টেড ম্যাট্রিক্স ইউজ করে রো এসিলন ফর্ম, রিডিউসড রো এসিলন ফর্ম, গস জর্ডান এলিমিনেশন, ইটারেশন মেথড, আরো অনেক সলভিং এর প্রসেস আছে, বাট আমরা আমাদের যে
ইন্টারমিডিয়েট লেভেলে আমরা যে ধরনের প্রসেস পড়ে এসেছিলাম আমি শুধুমাত্র এবং কেবলমাত্র সেই ধরনের প্রসেসগুলো উল্লেখ করলাম। ওকে, এইটা আসলে দেখানোর উদ্দেশ্য কি? এটা দেখার উদ্দেশ্য হচ্ছে সাপোজ মনে করো এক্স এখানে নেই, ওয়াই এখানে নেই, আমার এক্স এর জায়গায় আছে এফ ডাবল প্রাইম, ওয়াই এর জায়গায় সিমিলারলি এখানে এক্স এবং ওয়াই এর জায়গাতে এফ ডাবল প্রাইম, জি ডাবল প্রাইম। এফ ডাবল প্রাইমের ভ্যালু সেমই আসবে না আগেরটার মতোই? আমি জাস্ট জি স্যার। এক্স কে ডাবল প্রাইমের মাধ্যমে চেঞ্জ করে দিয়েছি, ওয়াই কে জি ডাবল প্রাইমের মাধ্যমে চেঞ্জ করে দিয়েছি। তোমরা যদি এখন এটাকে সলভ করতে পারো এনি হাউ, এফ প্রাইম এবং জি প্রাইম, এফ ডাবল প্রাইম এন্ড জি ডাবল প্রাইমের ভ্যালু যদি তোমরা বের করতে পারো এনি হাউ, কিন্তু এটার সলিউশন আমাদের চলে আসবে। সেটা তুমি যেই প্রক্রিয়ায় করো না কেন, তোমার সামনে কিন্তু অনেক ধরনের ওয়াই আছে। অর্থাৎ এই জায়গা থেকে তুমি কি বের করবা? এফ ডাবল প্রাইম এবং জি ডাবল প্রাইম। দেন এই ভ্যালুটাকে তোমরা পরবর্তী একটা ইকুয়েশনে বসিয়ে দেবা, তাহলেই হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসলে পেয়ে যাব। এজন্যই তোমাদের এটা আমি দেখালাম। খেয়াল করো, দেখো আমাদের 4 এবং 5 ইকুয়েশন সেম না? আমরা যে ধরনের প্রবলেমটা করলাম, রাইট সাইডের সংখ্যার পাশে এখানে একটা আর আছে, আর সংখ্যার পাশে এখানে একটা কি আছে? আমাদের কি টি আছে। তুমি এই দুইটা ইকুয়েশন থেকে এফ এর মান বের করবা এবং জি এর মান বের করবা। যেহেতু এফ উপরে 4 আছে, তুমি নিচেরটাকে 4 দ্বারা গুণ করে দাও, 4 দ্বারা গুণ করে উপর থেকে নিচেরটা বিয়োগ করে দাও, তাহলে আসবে কি? আর মাইনাস 4t সমান 9g প্রাইম মাইনাস 4g প্রাইম সমান কি 5g প্রাইম। তাহলে জি প্রাইম সমান কত পাবে? 1/5 আর মাইনাস 4t। খেয়াল করে দেখো জি প্রাইমের সমাধান কিন্তু 1/5 আর মাইনাস 4t। সেই জি ডাবল প্রাইম এর ভ্যালু 4 এবং 5 যে কোনো একটাতে বসাইলেই তোমরা এফ ডাবল প্রাইমের ভ্যালু পেয়ে যাবে। সো লাইক দিস। এই যে ভ্যালুগুলা বের করি, এই জন্যই কিন্তু আমরা পরবর্তীতে আরো একটা পার্শিয়াল ইকুয়েশন বের করেছি। সো definitely substituting the value of f double prime and g double prime in equation 6, এই যে সলিউশন গুলো আমরা পেলাম 4 এবং 5 থেকে, এগুলো আমরা 6 এ বসিয়ে দিব, and this equation will be form s equal to 60 minus r, which is free from any function, and s, t and r represent the partial differential term. So this is our required partial differential equation, is equal to 60 minus r, and this is second order partial differential equation, second order first degree partial differential equation. প্রতিটা প্রবলেম মানে এই ক্যাটাগরির যদি এইরকম থাকে, তোমার কিন্তু এই ডেল স্কোয়ার জেড ওভার ডেল স্কোয়ার ওয়াই পর্যন্ত পার্শিয়াল ডেরিভেটিভ করে নিতেই হবে, এবং পরবর্তীতে তুমি ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই ও বের করতে পারো, অথবা ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই ডেল এক্স ও বের করতে পারো। উপরে দুইটা সমাধান করে নিচেটাতে বসিয়ে দিবা। কেউ যদি মনে করে যে স্যার আমি 4-5 সমাধান না করে আমি 5 এবং 6 সমাধান করে 4-এ বসিয়ে দিব, নো প্রবলেম, সেম ইকুয়েশন পাবা। ইকুয়েশন কিন্তু এটাই পাবা। তুমি যদি মনে করো স্যার আমি 4 এবং 6 সমাধান করে 5-এ বসিয়ে দিব, তাতেও কোনো প্রবলেম হবে না, তুমি ইকুয়েশন এটাই পাবা। অর্থাৎ যেখান থেকে সমাধান করো না কেন আসলে এই রিলেটেড কোনো প্রবলেম হবে না। সো এই দুইটার অনেকগুলো প্রবলেম আছে,
এখানে দুইটা অনেকগুলো প্রবলেম আছে। খেয়াল করে দেখো, সেম কেস 4, 5, 6 1.26 এর ভিতরে জাস্ট পার্শিয়াল ডেরিভেটিভ এক্স ওয়াই সেকেন্ড অর্ডার, আর এগেইন আবার তোমাকে ওয়াই সাপেক্ষেও করেছে এক্স কে। সো উপরে দুইটার সমাধান করে কিন্তু নিচেরটাতে বসিয়ে দিয়েছে। সো এরকম যত যত রকমের আছে তোমরা ওইভাবে ট্রাই করে দেখতে পারো পার্শিয়াল ডেরিভেটিভ গুলো। যদি প্রবলেম ফেস হয় অবশ্যই এগুলো আমাকে জানাবে, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। স্যার এবার তোমাদের পার্শিয়াল ডেরিভেটিভ পড়াবো, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং কোঅর্ডিনেট জিওমেট্রি পড়াবো। ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ। খেয়াল করে দেখি, দিস ইজ থার্ড ফর্ম। Function will be form of phi of uv equal to 0. Phi of uv equal to 0 or f of uv equal to 0. Whereas u and v both are represented function in terms of x, y, z. That's mean u equal to u of x, y, z and v equal to v of x, y, z. Again, remembering z is a dependent variable in terms of x and y. আমরা কিন্তু ইন স্ট্যান্ডার্ড ফর্মের ক্ষেত্রে একটা কথা সবসময় বলি যে পার্শিয়াল ডেরিভেটিভে আমরা যেখানে যাই না কেন আমরা p এবং q পাই, এবং p হচ্ছে del z by del x আর q হচ্ছে del z by del y। তো যে কারণেই তোমার যদি কোথাও x, y, z থাকে অবশ্যই z considering as dependent variable in terms of x and y। যদি তোমার মনে হয় যে z যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় তাহলে এখানে মোর দেন ওন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নেই। একটা ইকুয়েশনের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও যেমন একের অধিক থাকতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও একের অধিক থাকতে পারে। এবং এই কেসগুলো পার্শিয়াল ডেরিভেটিভে আরো জটিল থেকে জটিলতর হয়। এখানে 2 or more ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারে, 2 or more ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারে। সো এই নিয়ে আসলে আমাদের কোনো প্রবলেম নেই। বাট সবসময় খেয়াল রাখবা যদি এক্স ওয়াই জেড এর ফাংশন থাকে সেখানে জেড অবশ্যই এক্স এবং ওয়াই এর সাপেক্ষে ডিপেন্ডেন্ট, তার মানে এক্স আর ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে সেখানে কাজ করবে। ওকে, এটা হচ্ছে আমাদের থার্ড কেস যে এইরকম যদি কোনো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা এরকম যদি কোনো ফাংশন থাকে তাহলে সেই ফাংশনের আসলে পার্শিয়াল ডেরিভেটিভটা কেমন হবে, সেই ফাংশনের পার্শিয়াল ডেরিভেটিভটা আসলে কেমন হবে। ডিটারমিনেন্ট আছে, ডিটারমিনেন্টটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট del u by del x del v by del x del u by del y del v by del y is equal to 0 as the partial derivative of this form. যদি তোমরা এই ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করতে পারো, এই ডিটারমিনেন্টের ভ্যালু বের করলে তোমার যে রেজাল্ট আসবে this is required partial differential equation of this function। তার মানে তোমাকে del u by del x এর ডেরিভেটিভ বের করতে হবে, del v by del x এর ডেরিভেটিভ বের করতে হবে, del u by del y এর ডেরিভেটিভ বের করতে হবে এবং del v by del y এর ডেরিভেটিভ বের করতে হবে। ফাইনালি এদের ভ্যালুগুলো তুমি এখানে বসিয়ে দিবা।
এবং 2/2 ডিটারমিনেন্ট ভাঙানোর যে রুলস আছে সেটা অ্যাপ্লাই করলেই আমরা তার ডেরিভেটিভ পেয়ে যাব। এই 2/2 ডিটারমিনেন্ট কত হবে? এর ভ্যালু কত বলো তো? ডিটারমিনেন্ট অফ এ বি বি সি এর ভ্যালু কত হবে? সি হবে না? কত হবে? This is level-এর। এইগুলা কিন্তু ভুল করা যাবে না। এসি গুণ হবে, তারপরে কি মাইনাস বিবি গুণ হবে না? স্যার আর এইভাবে প্রথমে প্রিন্সিপাল ডায়াগোনাল মাল্টিপল অফ প্রিন্সিপাল ডায়াগোনাল মাইনাস মাল্টিপল অফ অ্যানাদার নন প্রিন্সিপাল diagonal. So AC minus B into V means square. So যদি এরকম থাকে ডিটারমিনেন্ট 4 1 3 1, so this equal to 4 minus 3 equal to 1. তাই না? তো এইটা 2/2 দেখাইলাম কারণ তোমার এই ধরনের ডেরিভেটিভের ক্ষেত্রে অবশ্যই সবসময় তোমাকে 2/2 পার্শিয়াল ডেরিভেটিভ আসলে বের করতে হবে। এই জন্য মনে করো আমাকে সলভ করতে বলছে পার্শিয়াল ডেরিভেটিভ বের করতে বলছে হচ্ছে পাই অফ x স্কয়ার y স্কয়ার z স্কয়ার x y z equal to 0. This number 1. এই ইকুয়েশনে পার্শিয়াল ডেরিভেটিভ বের করতে বলছে। তো খেয়াল করি আমি যদি এটাকে ইউ এর সাথে পরিচয় করিয়ে দেই, লেট দিস ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার and v equal to x y z. Obviously one transform phi of u v equal to 0, which is our standard form of third case. Phi of u v equal to 0, which is the standard form of third case. So know that the partial derivative, the partial differential equation of 2 is PD of 2 is determinant of del u by del x, del v by del x, del u by del y, del v by del y, this equal to 0. So this is number 3. এই চারটা ডেরিভেটিভ তোমার এখন উপরের ইউ এবং বি থেকে বের করতে হবে। বের করার পরে এখানে বসিয়ে দিবা এবং তাদের যে ক্রস মাল্টিপ্লিকেশন আছে সেটা বের করার ফলেই আসলে তোমরা ইকুয়েশন পেয়ে যাবে। আমি এটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। ইউ কে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি কত হবে বলো তো? del u by del x, x স্কয়ার মানে 2x, y স্কয়ার ভ্যালু 0, z স্কয়ারের ভ্যালু কত হবে উইথ রেসপেক্ট টু x? টু জেড ইন্টু del z by del x হবে না? Since z as a dependent variable considering as x and y independent, তো তাহলে আমরা কি পেলাম? del u by del x equal to, যদি 2 কমন নেই পাবো x প্লাস z, আর এইটা সমান আমরা জানি হচ্ছে this is 3. যদি del u কে আমরা y এর সাপেক্ষে করি কত পাবো? সিমিলার, x এর মান 0 হয়ে যাবে, y স্কয়ার হবে 2y প্লাস z স্কয়ার হবে 2z del z by del y মানে q. তো 2 যদি কমন নিয়ে নেই y প্লাস z কিউব। সিমিলারলি যদি v কে আমরা ডেরিভেটিভ করি del v by del x
এক্স ওয়াই জেড কে যদি তুমি এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করো, ওয়াই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, সো ওয়াই কনস্ট্যান্ট হয়ে যাবে। তোমার থাকবে কি এক্স এবং জেড, তো এই দুইটাই ভেরিয়েবল। সো এই দুইটা যেহেতু ভেরিয়েবল, এক্স এবং জেড এর ভিতর তোমার কি ধরনের ডেরিভেটিভের রুলস অ্যাপ্লাই হবে? ইউ ভি, এটা গুণ আকারে আছে কিন্তু। তো তুমি যদি একবার ইউ এক্স কে রাখো, তাহলে জেড ডেল জেড বাই ডেল এক্স মানে হচ্ছে পি, প্লাস আরেকবার যদি জেড কে রাখো, তাহলে এক্স এর ডেরিভেটিভ হবে 1। সো ডেল বি বাই ডেল এক্স সমান y into xp plus z। সিমিলারলি তুমি যদি এই v কে y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করো, del v by del y this equal to, then x is an independent variable and considering this is a constant term with respect to y, y and z, so y and z কে আগের মতোই y এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দাও। এবার x কনস্ট্যান্ট, y কে যদি রাখো, z কে যদি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি হবে q। ক্যামেরা চলে যাচ্ছে। প্লাস জেড কে যদি রেখে ওয়াই কে করো অনলি। দেখো চারটা ডেরিভেটিভ পেয়ে গেছি না আমরা, চারটা ডেরিভেটিভের মান চার জায়গাতে বসিয়ে দিই। তো ডেরিভেটিভের মানগুলো যদি আমরা বসিয়ে দিই, আমরা পাবো প্রথমটা x প্লাস জেড চলে গিয়েছে। খেয়াল করো, তোমাদের এই পার্টটা শেষ করে দিয়েছে, এখানে সব ডেরিভেটিভ করে দেওয়া আছে, এই পর্যন্ত করে দিয়েছে। তোমরা জাস্ট এখন মানটা শুধু হইলো এখানে বসিয়ে দিবা, চারটা ডেরিভেটিভের পার্টে বসিয়ে দিবা। বসানোর ফলে আড়াআড়ি ভাবে গুণ করবা, গুণ করার ফলে যেগুলো পি আছে তাদেরকে একত্রে করবা, যেগুলো কিউ আছে তাদেরকে একত্রে করবা, এন্ড অন্য সবাইকে রাইট পাশে বা লেফট পাশে যেখানে রাখো না কেন। অর্থাৎ এটা যদি ডিটারমিনেন্টটা তুমি বের করো, তাহলে সেই ডিটারমিনেন্টের যে ফাইনাল তোমার রেজাল্টটা থাকবে দিস ইজ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। xyz কমা এগেইন xyz এই আকারে থাকে, তুমি সেই ফর্মটাকে ইউভি ধরে সিমিলার হয়তো তুমি তার পার্শিয়াল ডেরিভেটিভ বের করতে পারবা। সব একই রকম, এখানে তিনটা প্রবলেম সলভ করে দেওয়া আছে এবং আরো হয়তো বেশ কয়েকটা প্রবলেম দিয়ে দেওয়া আছে, আরো দুইটা প্রবলেম দিয়ে দেওয়া আছে। তো আমরা যে তিন ধরনের রুলস পড়েছি, এটা নাম্বার 1 থেকে 11 পর্যন্ত তোমরা পাবা। এখানে বেশ কিছু মর্ক আকার দিয়ে দেওয়া আছে, তোমরা এগুলা নিজেরা একটু ট্রাই করে নেবা। যদি প্রবলেম ফেস করো কোনোটার ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমরা তোমাকে জানাবা, আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করবো। যদি স্টাডি না করো তখন কিন্তু প্রবলেম পড়বে। এখানে কিন্তু অনেক ধরনের ফর্ম আছে তিনটার ভিতরে। আর এই যে লাস্ট যে ইকুয়েশনটা আমরা পেলাম এই ফর্মে অ্যাপ্লাই করে, এই ইকুয়েশনটাকে বলা হয় ল্যাগ্রাঞ্জ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বিশিষ্ট গণিতবিদ ল্যাগ্রাঞ্জ, গণিত এবং ফিজিক্সে তার প্রচুর পরিমাণে অবদান। তুমি মোশন পড়তে যাও, যেটাকে আমরা ডাইনামিক্স বলি অর্থাৎ বলবিদ্যা, এই ল্যাগ্রাঞ্জের বলবিদ্যাতে প্রচুর পরিমাণ মানে অবদান আছে। যে কোনো ধরনের তোমার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাধ্যমে যে কোনো কিছুকে তিনি আসলে প্রকাশ করে গেছেন এবং বলবিদ্যা সংক্রান্ত তার বিখ্যাত ইকুয়েশন আছে যাকে বলা হয় ল্যাগ্রাঞ্জ ডাইনামিক্স ইকুয়েশন। তো এই
আমাদের নেক্সট স্টাডিগুলো হবে এই ল্যাগ্রাঞ্জ এর উপর, যে ল্যাগ্রাঞ্জ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি এবং আমরা তাকে কিভাবে সলভ করতে পারি। তো এই ক্লাসের আগ পর্যন্ত আজকে আমাদের এ পর্যন্তই থাকবে।